নিউজপেপার রিপোর্ট রাইটিং এর বেসিক রুলগুলো এখানে লেখা রয়েছে, তোমরা চাইলে খাতায় নোট ডাউন করে নিতে পারো। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যেগুলো রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে কিন্তু কোনো ইন্ট্রোডাকশন দরকার হয় না, যে পয়েন্টসগুলো দেওয়া থাকবে সেই পয়েন্টসগুলোর বেসিসে ডাইরেক্ট রিপোর্ট রাইটিং স্টার্ট করতে হয়। আর এখানে সিম্পল পাস্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়, আর হেডিং সবসময় সিম্পল পাস্টে দেওয়ার চেষ্টা করবে, আর প্লেস অ্যান্ড ডেট অবশ্যই মেনশন করতে হবে, আর রিপোর্টের হেডিং তো থাকবেই। আর সোর্স অফ নিউজ এজেন্সি সেটা আমরা স্টাফ রিপোর্টার বা স্পেশাল করেসপন্ডেন্ট এই দুটোই আমরা ব্যবহার করব। আজকে রিপোর্টের টপিক হচ্ছে গিয়ে the draft a news report on recent anti-encroachment drive against illegal hawkers in the city. এই পয়েন্টসগুলো দেওয়া রয়েছে যে এক্সপোনেনশিয়াল গ্রোথ অফ স্ট্রিট হকার্স, এনক্রোচমেন্ট, ইউজ অফ প্লাস্টিক ইউজ করে কীভাবে হকাররা সমস্যা তৈরি করেছে, অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাকশন, প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, আর পাবলিক রেসপন্স কী, প্রতিক্রিয়া কী জনসাধারণের। তাহলে হেডিং দিচ্ছি আমরা অ্যান্টি এনক্রোচমেন্ট ড্রাইভ টার্গেটস ইলিগাল হকার্স ইন দ্য সিটি। এখানে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট ব্যবহার করেছি। আর বাই স্টাফ রিপোর্টার এটা হেডিংয়ের নিচেও এই জায়গাতেও দেওয়া যেতে পারে, বা লেফট হ্যান্ড সাইডেও এখানেও দেওয়া যেতে পারে। আর সিটি বা কোনো লোকেশন নাম তো উল্লেখ করা যায় না পরীক্ষার খাতায়, তাই XYZ সিটি। আর যে ডেট পেয়ে সেটা এক্সামের ডেটও হতে পারে, বা যে কোনো ডেট দিতে পারো অ্যাজ পার চয়েস। The number of street hawkers in the city has surged over the past decade, with many encroaching upon pavements and even spilling onto carriageways. প্রথম সেন্টেন্সে আমরা লিখলাম যে স্ট্রিট হকারদের সংখ্যা গত এক দশকে বৃদ্ধি পেয়েছে, আর তারা ফুটপাথ আর ক্যারেজওয়ে মানে গাড়ির যাতায়াতের রাস্তাকে কীভাবে দখল করে নিয়েছে। এই যে আমরা এখানে লিখছি ইভেন স্পিলিং অনটু, আমরা এর জায়গায় এক্সটেন্ডিং অনটু ক্যারেজওয়েজ এরকমও লিখতে পারি। This has narrowed walkways, forcing pedestrians onto busy roads, thereby increasing the risk of accidents. মানে পথ চলাচলের রাস্তার ফলে ন্যারো হয়ে গেছে, মানে সরু হয়ে গেছে, এর ফলে পেডেস্ট্রিয়ানসরা মানে পথচারীরা রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছে। thereby increasing the risk of accident. increasing এখানে আমরা পার্টিসিপেলকে ইউজ করেছি। Despite designated hawking zones marked with yellow lines, many hawkers were found piloting bombs, setting up stalls outside permissible areas. আমরা যে হকারদের জন্য একটা ডেজিগনেটেড জোন ছিল তার থেকেও তারা বাইরে বেরিয়ে এসছে, এর ফলেই যে পারমিসিবল এরিয়া মানে আইনত তারা যতটা জায়গাতে স্টল করতে পারতো তার চেয়েও বেশি জায়গায় তারা স্টল করেছে, সেটাই আমরা বলছি এখানে। In some cases, the use of plastic sheets as overhead covers to shield goods from rain led to fire hazards in the past. মানে অতীতে তারা যে প্লাস্টিক শিটসটা ওভারহেড কভার হিসেবে দেয় বৃষ্টি থেকে বাঁচানোর জন্য তাদের যে ওয়্যার্স মানে জিনিসপত্র, যেসব জিনিসপত্র তারা কেনাবেচা করে সেটার থেকে, কিন্তু সেই প্লাস্টিক শিটসগুলো থেকে ফায়ার ইনসিডেন্টস হয়েছে, সেটাই এখানে বলা হলো। যেহেতু এখানে এই পয়েন্টে লেখা ছিল যে ইউজ অফ প্লাস্টিক্স, তাই জন্য আমরা এই সেন্টেন্সটা এখানে অ্যাড করেছি। রিসেন্টলি দ্য অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ লঞ্চড a strict anti-encroachment drive targeting areas where illegal hawkers lacking valid vending certificates from the municipal town vending committee have been operating. তাহলে অ্যাডমিনিস্ট্রেশন কী করেছে, অ্যান্টি এনক্রোচমেন্ট ড্রাইভ লঞ্চ করেছে
where illegal hawkers have been operating. illegal hawkers সে হচ্ছে কি এখানে where যে রিলেটিভ প্রোনাউন, তারপরে illegal hawkers এই যে সাবজেক্ট, এই ক্লজটা যে সাবজেক্ট, সেখানে illegal hawkers have been operating আর এইটা lacking valid vending certificates from municipal টাউন ভেন্ডিং কমিটি, এটা আমরা পার্টিসিপেল হিসেবে অ্যাড করেছি। পার্টিসিপেল মানেই আমরা যেটা একটা কমপ্লিমেন্ট হিসেবে নাউনের পরে ইউজ হয়, সবসময় এটা অ্যাডজেক্টিভ টাইপে ইউজ হয়, অ্যাডজেক্টিভের মতো করে। The initiative aims to clear illegal stalls, restoring access to pavements and carriageways for public use. তাহলে এই যে অ্যান্টি এনক্রোচমেন্ট ড্রাইভ, এটার মাধ্যমে যে ফুটপাত এবং গাড়ি যাতায়াতের রাস্তাকে পুনরায় আগের জায়গায় ফেরানোর জন্য এই ড্রাইভটা লঞ্চ করা হয়েছিল। এই ইনিশিয়েটিভসের কথা বলছে, the initiatives তারপরে আমরা লিখছি মিউনিসিপ্যাল কমিশনার stated that an ongoing survey is underway to identify areas with widespread illegal hawking to determine genuine hawkers eligible for legal vending zones. এই সেন্টেন্সটা একটু বড় আছে, যে মিউনিসিপ্যাল কমিশনার বলেছেন, মানে আমরা রিপোর্টিংয়ের সময় সবসময় কোনো অ্যাডমিনিস্ট্রেশন বা কোনো ডেজিগনেটেড পার্সনের কথাকে আমরা কোট করবো, আমরা ডাইরেক্টলি তো নিউজ রিপোর্টার হিসাবে কিছু বলতে পারি না, এই জন্য আমরা তার কথাটাকে এখানে ইউজ করছি, যে যেমন একটা অনগোয়িং সার্ভে হচ্ছে, একটা সার্ভে চলছে, যে সার্ভেটার মাধ্যমে যে ইলিগাল হকার্স যারা রয়েছে তাদেরকে যাতে আইডেন্টিফাই করা যায়। This survey will play a critical role in maintaining balance between hawking activity and urban order. এই সার্ভের মাধ্যমে আমরা একটা হকিং অ্যাক্টিভিটি আর শহরের যে শৃঙ্খলা, সেখানে যেন একটা সামঞ্জস্য বজায় থাকে, যেটা আমরা বলছি। তারপরে আমরা লিখছি the drive has brought relief to residents and shop owners whose access to homes and businesses was previously obstructed by encroachment. মানে তাদের এই হকারদের রাস্তার উপরে নিজেদের ব্যবসা করবার ফলে এখানে হচ্ছে কি যারা সেখানকার বাসিন্দা এবং যাদের দোকান রয়েছে তাদের যে অবস্ট্রাকশন হচ্ছিল তাদের আসা যাওয়ার পথে, সেটা থেকে তারা রিলিফ পেয়েছে। However, some citizens believe hawkers are an integral part of city's vibrant street culture, providing affordable goods and bargaining opportunities as long as they do not occupy excessive street space. মানে এখানে কিছু পাবলিক ওপিনিয়ন এখানে বলা হচ্ছে, যারা বলছে যে সিটির মানে শহরের যে এই যে স্ট্রিট কালচার, মানে একটা যে কোনো একটা শহরের তো এটাও আনুষঙ্গিক বিষয়, যে রাস্তায় যে হকাররা থাকবে এর ফলে এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত শহরের যে কালচার তার সঙ্গে, আর এর ফলে তারা একটা বার্গেনিং অপরচুনিটি, মানে দরাদরি করতে পারে জিনিস কেনার জন্য। তাই জন্যই সেটাই বলা হচ্ছে যে অ্যাজ লং অ্যাজ দে ডু নট অকুপাই এক্সেসিভ স্ট্রিট স্পেস, মানে যতক্ষণ তারা নিজেদের ডিমার্কেটেড ল্যান্ডের মধ্যে রয়েছে ততক্ষণ এটা একটা ভালোই ব্যবস্থা, কিন্তু যখন তারা এক্সেসিভ স্ট্রিট স্পেসকে মানে রাস্তাঘাটকে দখল করে ফেলেছে তখন কিন্তু এটা কখনোই সমর্থনযোগ্য নয়। এই পুরো প্যারাটাই আমরা লিখলাম, কারণ এখানে বলা হয়েছিল যে পাবলিক ওপিনিয়ন কি, পাবলিক রেসপন্স কি, সেটা দেখানোর জন্য। লাস্টে আমরা কনক্লুড করছি যে কি, while the rehabilitation of hawkers remain key demand, মানে তাদের পুনঃস্থাপনের বিষয়টা
এখানে বলা হয়েছে যে হকাররা ডিমান্ড করছে যাদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে তাদের যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। The administration is committed to ensuring that public safety and urban order are prioritized. তাহলে অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসনের কাছে পাবলিক সেফটি মানে এই যে জনসাধারণকে যে গাড়ি চলাচলের রাস্তার উপর দিয়ে হাঁটতে হচ্ছে, এর ফলে তাদের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে এটা, এবং শহরের বিন্যাস যেন বজায় থাকে, এটাই প্রশাসনের বক্তব্য এটাই। আজকের রিপোর্ট রাইটিং এখান থেকে শেষ করলাম।